রায়হান, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। সবচেয়ে ভালো ড্রেসটা পরে আসবে। বাবা, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো একটি ক্যারেক্টারের সম্পূর্ণ বডিটা কিভাবে দেখাবেন। তো এই জন্য সর্বপ্রথম পটাগনটি ওপেন করে নেবেন। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলের মধ্যে সব কিছু একটি মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে কার্টুন তৈরি করা হয় সেই বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয়। অ্যাপসটি ওপেন হওয়ার পর চলে যাবেন এখানে। এরপর এখান থেকে চলে যাবেন সিনওয়ালা অপশনে। সিনওয়ালা অপশনে আসার পর আপনাকে নিতে হবে বেডরুম। তো আমি বেডরুম সিনটা নিয়ে নিলাম। এরপর আমরা চলে যাব ক্যারেক্টারে। ক্যারেক্টারে আসার পর আপনারা ক্যারেক্টার তৈরি করে নেবেন। তো আমি আপাতত এই দুটি ক্যারেক্টার নিয়ে কাজ করব। তো আমি এখান থেকে এই ক্যারেক্টারটি নিলাম। তো ক্যারেক্টারে আসার পর আমার এখানে ডায়লগ বক্স তৈরি করতে হবে। তো 3 থেকে 4টা ডায়লগ বক্স তৈরি করে নিলাম। ডায়লগ বক্স তৈরি করা শেষ হয়ে গেলে আবারও আমরা চলে যাব সিনওয়ালা অপশনে। এখান থেকে আবারও আগের সিনটি নিয়ে নেব। এরপর আবারও ক্যারেক্টার অপশনে। ক্যারেক্টার আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই ক্যারেক্টারের পেনওয়ালা অপশন। তো আমরা ওখানে ক্লিক করব। তো আমরা এই ক্যারেক্টারটি কাস্টমাইজ করব। এখান থেকে আমরা চলে যাব শার্টের অপশনে। শার্টটা আমরা একটু কালার করে নেব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে। এখান থেকে আপনারা ইচ্ছা মতো কালার নিয়ে নিতে পারেন। তবে লাল কালারটা নিলাম। এরপর প্যানওয়ালা অপশনে ক্লিক করলেই ক্যারেক্টারটি বড় হয়ে যাবে। আর আপনারা এখান থেকে অবশ্যই স্ক্রিন রেকর্ড করে নেবেন। তো এখন আমার স্ক্রিন রেকর্ড করা শেষ। এখন আমরা চলে যাব ব্যাকওয়ালা অপশনে। ব্যাগে আসার পর আমরা ওই ক্যারেক্টারটি নিয়ে নেব। আবার চলে যাবে ক্যারেক্টার অপশনে। দুটি ক্যারেক্টার নেওয়ার পর এখন আমরা পজিশনগুলো সিলেক্ট করে নেব। পজিশনগুলো সিলেক্ট করার পর আমরা ডায়লগ বক্স তৈরি করে নেব। ডায়লগ বক্স তৈরি করা শেষ হয়ে গেলে ক্যারেক্টারের ভয়েসের ভঙ্গি অনুযায়ী আপনার ভঙ্গি সেট করতে হবে। এই জন্য ন্যাচারাল অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা ভঙ্গিগুলো সেট করে নেবেন। তো আমি এখান থেকে দেখছি লুক ডাউন, তারপর ন্যাচারাল, তারপর এখান থেকে আমি লুক লেফট, লুক রাইট। তো এখান থেকে আমি দরজার একটি ইফেক্টের সাউন্ড ইফেক্ট দিয়ে দেবো। তো এই সাউন্ড ইফেক্টের মাধ্যমে সে এদিকে তাকাবে। তো এখানটা লকডাউন এই জন্য দিয়ে দিলাম যাতে সে নিচের মধ্যে তাকিয়ে আবার ক্যারেক্টার দিকে সম্পূর্ণ বডিটা দেখাবো। তো
তো আপনার সর্বপ্রথম ভয়েস দিবেন, তারপর ভঙ্গিগুলো সিলেক্ট করবেন। যেহেতু আমি এখনো ভয়েস দিইনি তাই আমি এখন ভয়েস দিব। তো আপনারা সুন্দর করে ভয়েস দিয়ে নেবেন। তো সব কিছু কমপ্লিট হওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন রেন্ডার অল অপশন, এখানে ক্লিক করে রেন্ডার করে নেবেন। তো রেন্ডার হওয়া শেষ হওয়ার পর আমরা চলে যাব কাইনমাস্টারে। কাইনমাস্টারে গিয়ে এডিটিং করব। তো চলুন কাইনমাস্টার যা যায়। কাইনমাস্টারটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দিবে। তো এখান থেকে আমরা প্লাসে করে ক্লিক করব, এরপর ইউটিউবের জন্য, এরপর চলে যাবে ভিডিও অপশনে। ভিডিও অপশন থেকে আমরা রেন্ডার করে ভিডিওটি নিয়ে নেব। রেন্ডার করা ভিডিওটি নেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন বাবার ক্যারেক্টারটি নিচের দিকে তাকাবে। তো ঠিক এখানটায় মাঝ বরাবর আমরা কেটে নেব। এরপর আমরা ঠিক এই জায়গাটায় এই সাইডের অংশটুকু কেটে নেব। তো এখন মাঝের মধ্যে আমাদের একটি পিক ব্যবহার করতে হবে। তো আমি বেডরুমের একটি স্ক্রিনশট নিয়েছিলাম, তো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা হলো আমার বেডরুমের স্ক্রিনশট, ফাঁকা বেডরুম। তো এটা একটু বড় করার পর এখানে দেখতে পাচ্ছেন জুম অল অপশন, তো একদম জুম করে নেবেন, টেনে জুম করে নেবেন। জুমটা যেন দুটোই সমানভাবে হয়। এরপর আমরা একটি সিলেক্ট করব। তো এটা আমরা ঠিক সোজা বরাবর উপরে তুলে দেব। তো এখন আমি যে ওকে করি, আরেকবার চালিয়ে দেখাই, তাহলে এরূপটা দেখাবে। তো এখন আমাদের ক্যারেক্টার বসাতে হবে। তাহলে আমরা চলে যাব লেয়ার অপশনে, লেয়ার থেকে মিডিয়া থেকে আমরা যে গ্রিন স্ক্রিন রেকর্ড করেছিলাম তো সেটি এখানে আমাদের নিতে হবে। তো দেখুন এসে গেছে। এখন আমাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে বাকিগুলো কেটে দেব। এখানে দেখতে পাচ্ছেন ক্রপিং এর অপশন, এর ক্লিক করার পর বাকি অংশগুলো কেটে দেবেন। ওকে, আর একটু বড় করে নেবেন। তো আবারও চলে যাবেন ক্রপিং এর অপশনে, এরপরে সাইডের টুকু কেটে নেব। তো আমাদের করা শেষ। এখন আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি অপশন, তো এটা সিলেক্ট করব। এটা আপনারা সুন্দর করে ক্রোমা কি অপশনটা এনেবল করে নেবেন। তো এখন আমাদের এই ক্যারেক্টারটি অনেক বড় করে নিতে হবে।
তো আমরা এটা টেনে বড় করব। বড় করার পর পজিশন অনুযায়ী বসাবো। তো অনেক বড় হয়ে গেছে, তো এই জায়গায় বসালাম। এরপর এই পাশে দেখতে পাচ্ছেন কি হলো অপশন, ও এই সেটটা আমরা কিনে নেব। ঠিক সমান করে আমাদের কাটতে হবে। ওকে, তো এখন এই পাশে দেখতে পাচ্ছেন সাবিয়াল অপশন অর্থাৎ কে অ্যানিমেশন। তো এরা প্রথমে সিলেক্ট করার পরে এবার লাস্টে যাব, একদম শেষ বরাবর। এখানটায় আমরা ক্যারেক্টারটি সোজা করে নিচে নামিয়ে দেব, জাস্ট ধরে নিচে নামিয়ে দেব। ওকে, তো আমাদের কাজ শেষ এখানেই। এখন আমি যদি ওকে করি, ওকে করার পর প্লে করি, তাহলে দেখুন কি পরিবর্তনটা হয়েছে। দুটি অ্যাপস একসাথে চলার কারণে এরূপ আটকার মতো করে। দেখতে পাচ্ছেন কিরকম পরিবর্তনটা হয়েছে। তো এখন আমি আপনাদের পুরো ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি, তা আপনারা দেখুন কি অবস্থা। রায়হান, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, সবচেয়ে ভালো ড্রেসটা পরে আসবে। বাবা, আমাকে কেমন লাগছে? অনেক সুন্দর। তো এখন সব কাজ সম্পন্ন হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এখানে আপনারা শেয়ার করে এক্সপার্ট করে নেবেন। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে কীরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।